প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং এর 4 নম্বর চ্যাপ্টার মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের লাস্ট সৃজনশীল প্রবলেম 5 নম্বরটা আলোচনা করব। এরপরে আমি একটা স্পেশাল পর্ব করব তোমাদের জন্য। পুরো চ্যাপ্টারে সাম আপ এবং কুইজ থাকবে সেখানে। তো আশা করি তোমরা সেখান থেকে পুরা পরীক্ষার প্রস্তুতিটা তোমরা পেয়ে যাবে। তো আমরা আলোচনায় চলে যাব, তার আগে আবারও বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো ইতিমধ্যে, অবশ্যই করবা। এটুকু অনুরোধ তোমাদের প্রতি রইল। আর একটা কুইজ থাকবে, এই কুইজের আমাদের পরবর্তী যে কুইজ আছে এটার নাম্বার হবে আসলে 59। এটা 59। তো আমরা আলোচনায় চলে যাই, আমাদের প্রবলেমটা দেখি। 5 নম্বর প্রবলেম, 50 নম্বর পেজের লাস্ট প্রবলেম। 2025 সালের মে মাসে প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি চেইন শপ চালু করেন। উক্ত শপের কয়েকটি লেনদেন নিচে দেওয়া হলো। 2025 সাল মে 4, ধারে পণ্য ক্রয় 50,000 টাকা, দোকান সাজসজ্জার পরিবর্তন ব্যয় 1 লাখ টাকা, পণ্য পরিবহন ব্যয় 1,50,000, পণ্য বিক্রয় 18,000 টাকা, বাটা প্রদান 700 টাকা, ধারে পণ্য বিক্রয় 22,000 টাকা, দোকানের জন্য ফ্রিজ ক্রয় 45,000 টাকা, বিদ্যুৎ বিল পরিশোধ 1,200 টাকা, কমিশন প্রাপ্তি 3,000 টাকা, লভ্যাংশ প্রাপ্তি 2,000 টাকা। তো এখন বলতেছে আমাদেরকে ক নাম্বার রিকোয়ারমেন্ট, উপযুক্ত তথ্যাদি হতে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণের মূলধন জাতীয় লেনদেন অর্থাৎ এটা প্রাপ্তি প্রদান দুটাই হতে পারে। তাহলে দেখবো আমরা মূলধন জাতীয় কিনা। প্রাপ্তি হতে পারে, প্রদান, লেনদেন বলছে এখানে। একটু কিন্তু টার্ম গুলো খেয়াল রাখতে হবে, প্রবলেমটা ভালো মতো পড়তে হবে। তাহলে এখানে বলছে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ। এখানে বলে নাই যে মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় প্রদান। প্রাপ্তি হোক প্রদান হোক দুটাই আসবে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই প্রবলেমে কি আছে দেখি। তাহলে মূলধন জাতীয় লেনদেন আমরা দেখি কোনটা আছে। প্রথম হচ্ছে মে 7, সাজসজ্জা পরিবর্তন ব্যয়। এটা হচ্ছে মূলধন জাতীয়। ডেকোরেশন চেঞ্জ করছে দোকানের, তাহলে এটাই স্থায়ী ব্যয়। পণ্য পরিবহন ব্যয় হবে না, পণ্য বিক্রয় নাই, বাটা প্রদান নাই, ধারে পণ্য। এই যে দোকানের জন্য ফ্রিজ ক্রয় আছে 45,000 টাকা, এই দুইটাই পেলাম আমরা। আর নাই বিদ্যুৎ বিল, কমিশন, এটা নর্মালি। তাহলে আমরা কি পেলাম? মূলধন জাতীয় লেনদেন দুইটা পেলাম, একটা দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় 1 লাখ, আর ফ্রিজ ক্রয়, দোকানের জন্য ফ্রিজ ক্রয় 45, তাহলে 1,45,000 টাকা এই পেলাম। কতে কি রিকোয়ারমেন্ট? ব্যবসায়ের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে মুনাফা জাতীয় ব্যয় আমরা উপর থেকে দেখতে দেখতে যাই। ফার্স্টে আছে ধারে পণ্য ক্রয়, তাহলে পণ্য ক্রয় এটা মুনাফা জাতীয় ব্যয় 50,000 টাকা। 7 নাম্বার তো আমরা নিলাম মূলধন বা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে। 10-এ কি আছে? পণ্য পরিবহন ব্যয়, এটাও ব্যয় মুনাফা জাতীয়। পণ্য বিক্রয় এটা আসবে না, এটা মুনাফা জাতীয় আয়, আমাদেরকে ব্যয় নির্ণয় করতে বলছে। বাটা প্রদান আছে 700, যে বাটা প্রদান খরচ। ধারে পণ্য বিক্রয় এটাও আসবে না, দুইটাই বিক্রয়, এটা আয়ের মধ্যে যাবে। বিদ্যুৎ বিল পরিশোধ 1,200, এটা আসবে। কমিশন প্রাপ্তি এটা আয়, লভ্যাংশ প্রাপ্তি এটা আয়। তাহলে বিদ্যুৎ বিল, তাহলে আমরা কয়টা আইটেম পেলাম? আমরা আইটেম পেলাম পণ্য ক্রয় একটা 50,000, পণ্য পরিবহন ব্যয় একটা 1,500 টাকা, বাটা প্রদান 700, আর বিদ্যুৎ বিল 1,200, এই মোট 53,400। এই মোট 53,400 পেলাম মুনাফা জাতীয় ব্যয়। আর কি বলছে আমাদের? উক্ত ব্যবসায়ের মে মাসের মোট মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয় কি কি পেলাম আমরা ওরা আরেকবার দেখে আসি। আয়ের মধ্যে আছে এই যে পণ্য বিক্রয় আছে একটা 18,000 টাকা। এরপরে আছে ধারে পণ্য বিক্রয়, ধারে হোক আর নগদে হোক দুইটাই আয়, তাহলে 18 আর 22 এটা আসলো। বিদ্যুৎ কমিশন প্রাপ্তি 3,000, আর লভ্যাংশ প্রাপ্তি 2,000, এই এই কটা আসবে। তাহলে আমরা দেখি। তাহলে পণ্য বিক্রয় 18,000, ধারে পণ্য বিক্রয় 22,000, কমিশন প্রাপ্তি 3,000, লভ্যাংশ প্রাপ্তি 2,000, মোট 45,000 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট এটাই ছিল। আহ, এখানে এই তিনটা রিকোয়ারমেন্ট ছিল, যে লাস্টের ইয়েটা খুবই সোজা। তো আশা করি তোমরা প্রত্যেকটা প্রবলেম বুঝতে পেরেছো। এখানে কিছু কিছু আইটেম ক্রিটিক্যাল আছে, যেগুলো যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে তোমরা আমাকে রিচ করতে পারো, আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করব আমি সাধ্যমতো।
থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে স্পেশাল এপিসোড নিয়ে। এই চ্যাপ্টারের ক্লোজিং এ আমি একটা স্পেশাল এপিসোড করব, যেখানে প্রত্যেকটা ইয়ের সাম আপ করে এবং ইন ডিটেলস সামারি আকারে আলোচনা, এবং সাথে স্পেশাল কুইজ থাকবে পুরো চ্যাপ্টারের উপরে, যাতে করে তোমার পরীক্ষায় এই চ্যাপ্টারটা নিয়ে কোনো দুশ্চিন্তা করা না থাকে, না লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।